আমরা 18 ইতিহাস ভুলে যাই নাই, আমরা 21 ইতিহাস ভুলে যাই নাই, আমরা 24 ইতিহাস ভুলে যাবো না। আমরা আমাদের ইতিহাস নিয়ে আমার আবু সাইদের মতো ভাইয়ের মতো, আমার মুগ্ধ ভাইয়ের মতো, আমার ছোট্ট ভাই ইয়ামিনের মতো তাদের মতো আমরা লোকে লোচাল করবো। আমরা কোনো হাসিনা বাসিস বাহিনীর অত্যাচারে আমরা নির্বাচন যাবো না ইনশাআল্লাহ। হাসিনা হোক, আমরা বিএনপি হোক, জামাত হোক, সবাই কাপাঞ্জার মতো রাস্তা নামবো না। আমাদের এই দাবি মানা হবে ইনশাআল্লাহ। আমরা আমার দাবি মানে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ওকে। আমাদের যে 3টা দাবি ছিল, মানে আমি এই মুহূর্তে কথা বলবো, আমি ওই ভাষাটাও আমার নাই, কারণ আমি 3 ঘন্টা ওইখানে পুলিশের টর্চার সেলে ছিলাম। আমি বলে চলে টর্চার সেল চিনেন? হ্যাঁ, আমি মানে আসলে আমাকে যখন পিটাচ্ছিল তখন আমার পাশে আর 2-1 জন ছিল। আর বাকিদের অবস্থা আমি বলতে পারি না। এখন যে আমি ঢাকা ইউনিভার্সিটির আমার ভাই সাকিবুল হাসান সূর্য সেন হলে আছে, তাকে হয়তো এখানে একজন ফোন দিতে, সে আসলে আমি একটু ট্রিটমেন্টে আমার যাইতে হবে। আমরা 18 ইতিহাস ভুলে যাই নাই, আমরা 21 ইতিহাস ভুলে যাই নাই, আমরা 24 ইতিহাস ভুলে যাবো না। আমরা আমাদের ইতিহাস নিয়ে আমার আবু সাইদের মতো ভাইয়ের মতো, আমার মুগ্ধ ভাইয়ের মতো, আমার ছোট্ট ভাই ইয়ামিনের মতো তাদের মতো আমরা লোকে লোচাল করবো। আমরা কোনো হাসিনা বাসিস বাহিনীর অত্যাচারে আমরা নির্বাচন যাবো না ইনশাআল্লাহ। হাসিনা হোক, আমরা বিএনপি হোক, জামাত হোক, সবাই কাপাঞ্জার মতো রাস্তা নামবো না। আমাদের এই দাবি মানা হবে ইনশাআল্লাহ। আমরা আমার দাবি মানে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ওকে, ধন্যবাদ। ছিল একটা ফোন নিয়ে নিয়েছে, মানে হারিয়ে গেছে তখন, আর একটা ফোন আমার কাছে আছে। আমি এখন আমার সহযোদ্ধাদের কাছে যোগাযোগ করতে পারছি না। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী হিসেবে আছি, শহীদ ও আহত সেল। আমি কাউকে পাচ্ছি না। এবং এই যে মাত্র যে বৃষ্টি শেষ হইলো, তারা যখন একটু আড়াল হইলো, আমি একটা দৌড় দিয়ে ভাই বিশ্বাস করবেন, কারণ তারা কি পরিমাণ অত্যাচার করতে পারে আমি ওইখানে যদি অ্যারেস্ট না হতাম আমি বুঝতাম না। ওইখানে গিয়েও আমাকে ভুলভাল বললো যে দেখ তোদের আজকে কি করি, তোরা আন্দোলন চোদাস, আন্দোলন মারা সেখানে আইসা দেখ কি করি। তাদের যে পিটনি, নির্মম পিটনি ভাইটা বলে, পুলিশ সংসদ ভবনের বাইরে তো করলোই, ভিতরে নিয়ে গিয়ে আমাকে পিটিয়েছে। আপনি দেখেন না ভাই এগুলো। আমার কোমরে আছে, আমার যে হাঁটতে পারি না, আমার যে এখানে অসংখ্য স্পট দেখেন, হাতে আছে, আমার পিছনের অংশে আছে, আমার পেটে আছে। ইভেন আমি একজন ক্যান্সার জয়ী জুলাই যোদ্ধা। আমি বলেছি যে ভাই আমার পেটে আঘাত করেন না, আমি পেটটাও দেখিয়েছি, আমার পেটে আঘাত করেন না। আমার পেটে উনি আঘাত করেছে, পেটেও পিটিয়েছে। আমি বলেছি যে ভাই আমি একজন ক্যান্সারের পেশেন্ট ছিলাম, আমার পেটে মারেন না, আপনি যেখানে ইচ্ছে সেখানে মারেন, আর আমার তো কোনো অপরাধ নাই, আমি আপনার কলার ধরি নাই, আমি আপনাকে গালি দিই নাই, কিচ্ছু করি না। আমি বলেছি যে আহত জুলাই যোদ্ধাদের গায়ে আপনি আঘাত করেন না, আমি সেটা বলেছি। এতে করে কিন্তু তারা আমাকে নির্মমভাবে, যে দেখেন যে পায়ে এই যে এগুলো সব পিটিয়েছে। আমাদের তো দাবি ছিল যে জুলাই যোদ্ধা যারা আছে এবং শহীদ পরিবার যারা আছে তাদের যে আইনি ভিত্তিটা যেন এখানে থাকে। এবং আমরা চাই যে আসলেই যে আমাদের যে 3টা দাবি ছিল, মানে আমি এই মুহূর্তে কথা বলবো, আমি ওই ভাষাটাও আমার নাই, কারণ আমি 3 ঘন্টা ওইখানে পুলিশের টর্চার সেলে ছিলাম। আমি বলে চলে টর্চার সেল চিনেন? হ্যাঁ, আমি মানে আসলে আমাকে যখন পিটাচ্ছিল তখন আমার পাশে আর 2-1 জন ছিল। আর বাকিদের অবস্থা আমি বলতে পারি না। এখন যে আমি ঢাকা ইউনিভার্সিটির আমার ভাই সাকিবুল হাসান সূর্য সেন হলে আছে, তাকে হয়তো এখানে একজন ফোন দিতে, সে আসলে আমি একটু ট্রিটমেন্টে আমার যাইতে হবে।